পেস বোলিংয়ে বাংলাদেশের বিপ্লব। এক প্রজন্ম থেকে আর এক প্রজন্ম দেশের ক্রিকেটে আসছেন অনেক প্রতিভাবান পেসার। নেপথ্যে আছেন অনেক বড় বড় কোচ যারা আন্তর্জাতিক ক্রিকেটেও ছিলেন বড় নাম। বিপরীতে ব্যাটিংয়ে চিত্রটা ঠিক উল্টো। নামে মাত্র যেন কোচ আসছেন এখানে, আর বাংলাদেশের ব্যাটিংও থাকে আগের মতোই। দুই জায়গাতেই যেন দুই চিত্র বিসিবির। সে আলোচনা নিয়েই থাকছে প্রতিবেদন। তানজিম সাকিব, হাসান মাহমুদ ফিট থাকলে হয়তো খেলাই হতো না তার। সেখানে তানজিমের ইনজুরি দরজা খুলে দেয় নাহিদের জন্য, আর সেই সুযোগ পেয়েই কি দুর্দান্ত পারফর্ম করলেন এই পেসার। একাই পাকিস্তানের ব্যাটিং লাইন আপ ঘুরিয়ে দিলেন, শুরুর 5 উইকেট নিয়েই তুলে নিলেন 5 নাহিদের পেস বাউন্স সুইংয়ে পুরোপুরি পরাস্ত পাকিস্তানি ব্যাটাররা। নাহিদের মতো 145+ গতিতে বল করা পেসারও বাংলাদেশ জাতীয় দলে নিয়মিত নয়, কেননা এই লাইন আপে আছেন ফিজ, শরীফুল, তানজিম সাকিব, তাসকিন আহমেদের মতো পেসাররা। সেখানে নিয়মিত পারফর্ম করে যাচ্ছেন এই পেসাররা, যে কারণে লাইমলাইটে এসেও সুযোগ পাচ্ছেন না নাহিদরা। জাতীয় দলে পেস বোলিং বিপ্লব হচ্ছে, যা অস্বীকার করার উপায় নেই। সেই পেস বোলিং বিপ্লবে বেরিয়ে আসছেন নাহিদ, হাসান, ইমন, রিপন, মারুফ, মৃধার মতো বোলাররা, যারা জাতীয় দলের নিয়মিত মুখ নয়, অথচ নিজেদের দিনে যে কারো বিপক্ষে পারফর্ম করার সক্ষমতা রাখেন এই বোলাররা। পেস বোলিংয়ে দলের এই সাফল্যের মূলে যেমন খেলোয়াড়রা আছেন দলের কোচরাও। কোর্টনি ওয়ালস, অ্যালান ডোনাল্ড, শন টেইট, পেস বোলিংয়ে এই নামগুলো বিশ্ববিখ্যাত। এর ফাঁকে মাঝে এসেছিলেন আন্দ্রে অ্যাডামস, যিনি ছিলেন অস্ট্রেলিয়া জাতীয় দলের কোচ। কোচিংয়ে এত বড় বড় নাম যাদের থাকে, তাও ধারাবাহিকভাবে তাদের জন্য সাফল্য তো অবধারিত থাকে, কিন্তু ব্যাটিংয়ে কি সেই চিত্র দেখা যায়? এই জায়গায় স্পষ্ট দুর্বলতা আছে বাংলাদেশ দলের। ওপেনার থেকে মিডল অর্ডার, বড় মঞ্চে কেউই ধারাবাহিকভাবে জ্বলে উঠতে পারেন না। ব্যাটসম্যানদের দোষ আছে বটে, তবে এই জায়গায় কোচিং প্যানেল কি সমৃদ্ধ? ডোনাল্ড, ওয়ালস, হিথ, স্টক, অ্যাডামস, টেইটদের মতো নাম আছে কি এই জায়গায়? কোচ এলে বদলে যায় ব্যাটিং, তার প্রমাণও আছে। আন্তর্জাতিক মঞ্চে নীল ম্যাকেঞ্জি দারুণ ব্যাটার ছিলেন, কোচ হিসেবেও ছিলেন দারুণ। তার অধীনে 2023 বিশ্বকাপে বাংলাদেশ করে দুর্দান্ত ব্যাটিং, যেখানে 3 ম্যাচে 300 পার করে বাংলাদেশ, 270-এর অধিক করে আরও একাধিক ম্যাচে। বাংলাদেশের একমাত্র শিরোপা জয়ী সিরিজেও দুর্দান্ত থাকে ব্যাটিং চিত্র। লিটন সহ অনেকেই করেন তার প্রশংসা, কিন্তু কোনো এক অজানা কারণে থাকেননি ম্যাকেঞ্জি। এরপর থেকে আবারও দুর্দশা এই জায়গায়। পেস বোলিং ও ব্যাটিং দুই জায়গায় দুই চিত্র বাংলাদেশের কোচিং অবস্থাকেই তুলে ধরে। আগামী দিনে এই জায়গায় বাংলাদেশ আসুক, ব্যাটিংয়েও বাংলাদেশ পাক সেরা ছন্দ, এমনটাই প্রত্যাশা করবেন দেশের ক্রিকেট প্রেমীরা।